হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। আজ আমি তৈরি করব খুবই ইজি একটা রেসিপি, চিকেন বন। এটা আমরা ফাস্ট ফুড থেকে খুবই দাম দিয়ে কিনে খাই, তাছাড়া ততটা হাইজিন মেনটেন থাকে না। এটা যদি বাসায় ঘরে থাকা উপকরণের সহজভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2 পিস বোনলেস চিকেন নিয়েছি। এবার আমি চিকেনটাকে বয়েল করে নেব। তার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো মিশিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। পানিটা শুকিয়ে এসেছে, এবার আমি তুলে নিব। এখানে আমি বনরুটি নিয়েছি স্লাইস করা শসা, নিয়েছি গুঁড়া দুধ, নিয়েছি ডিম, নিয়েছি ব্রেড ক্রাম্ব আর সামান্য কিছু মশলা লাগবে। এবার আমি চিকেনটাকে ছাড়িয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে খুবই অল্প সময়ের জন্য। তাছাড়া হাতেও করে নেওয়া যায়। হাতে এভাবে করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আঁশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার শসা গ্রেট করে দিব। দিয়ে দেব গুঁড়া দুধ। এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ আছে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে বিট লবণ, তারপরে আছে গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার ভালোভাবে মিশিয়ে নেব। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ডিম ফেটিয়ে নেব। এখানে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার বনগুলোকে সাইড থেকে ধারালো ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আমি হাতেই করে নিচ্ছি। খুবই সাবধানে করতে হবে, না হলে এলোমেলোভাবে ছিঁড়ে যেতে পারে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো সাইড কেটে নিব। এবার চিকেন স্টাফিং করে নিতে হবে। একটু চেপে আটকে দিতে হবে। আমি 2-3টা করে দেখাচ্ছি।
এভাবে আমি সবগুলো স্টাফিং করে নেব। এবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব রেফ্রিজারেটরে 15 থেকে 20 মিনিটের জন্য, বা বাইরেও রেখে দিতে পারেন, তবে একটু রেস্টে রেখে ভেজে নিলে খুবই ভালো হয়। আপনারা চাইলে এইভাবে করে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে 10 থেকে 15 মিনিট আগে বের করে নিতে হবে। এভাবে আমি সবগুলো কোট করে নেব। কোট করে নেওয়া হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা তেল, ভাজার জন্য যতটা প্রয়োজন হয়। তেলটা হালকা গরম হয়ে এলে আমি বনগুলো দিয়ে দিব। হালকা গরম হয়ে এসেছে, আমি বনগুলো দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এক পিঠ হালকা হয়ে গেলে উল্টে দিতে হবে। সবগুলো বন আমি ব্রাউন করে ভেজে নেব, বেশি কুক করার প্রয়োজন নেই। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনারা যদি তেলটা অ্যাভয়েড করতে চান তাহলে ওভেনে বেক করে নিতে পারেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো। বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করে। দেখলেন তো কত সহজেই হয়ে গেল ইয়ামি চিকেন বন রেসিপি। আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব ভিন্ন স্বাদের অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।